নমস্কার। প্রতিদিনের মতো আজকে আবার নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি। বেরা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলুন ফ্রেন্ডস, এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাতে ফ্রি হোমিওপ্যাথির টিপস। তো বলবো আজকের যে সমস্যাটির কথা আলোচনা করব সেটিও মারাত্মক একটি জটিল রোগ। সাধারণত আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হাড়ের পরেই রয়েছে শিরা। সেই শিরার সমস্যা দেখা দিলে শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। আর যেহেতু শিরা খুব সূক্ষ্ম স্নায়ুতন্ত্র, ভেইনস প্রবলেমও বলা হয়ে থাকে ইংরেজিতে, এর সমস্যা যদি দীর্ঘদিন জটিল আকারে বাড়তে থাকে, অনেক দিন হয়ে থাকে, পুরানো হয়ে থাকে, তখন এটি দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়। তো এর প্রতিকার করতে হলে আপনাকে ধৈর্য সহকারে যে কোনো হোমিওপ্যাথি চিকিৎসা মাধ্যমে আপনাকে এই সমস্ত রোগগুলোকে নির্মূল করতে হবে। তো চলুন ফ্রেন্ডস, আজকের লক্ষণ অনুসারে যে হোমিওপ্যাথি ঔষধগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এই ঔষধগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারলে শিরার সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব। তো চলুন, তার আগে বলবো, যদি এই ফ্রি টিপসগুলি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমের ঔষধটি অ্যাভেনা স্যাটিভা, AVENA, অ্যাভেনা স্যাটিভা, SATI স্যাটিভা ভিএভা। এই ঔষধটির মাদার আপনাকে 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে সেবন করতে হইবে। যদি দেখেন শিরার যন্ত্রণা, শিরা বসে যাওয়া, শিরা চির হয়ে যাওয়া বা ব্লাড সার্কুলেশন, রক্তের প্রবাহ কমে যাওয়া, সেজনিত সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে অ্যাভেনা স্যাটিভা মাদার ঔষধটি শিরার জন্য খুব একটি ভালো হোমিওপ্যাথি ঔষধ। দ্বিতীয়ত যে ঔষধটি ব্যবহার করতে হবে, সাধারণত অনেক ব্যক্তির ক্ষেত্রে শিরা ফুলে যাওয়া, রক্তের প্রবাহ কমে যাওয়া কিংবা বেড়ে যাওয়া, সেক্ষেত্রে পা হাত কনকন করতে থাকে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, সেক্ষেত্রে হ্যামামেলিস মাদার, HAMMA হ্যামামেলিস MELIS হ্যামামেলিস মাদার ঔষধটি 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে 15 দিন থেকে 1 মাস সেবন করিলে যে কোনো পুরানো শিরার সমস্যাকে সারিয়ে তোলা সম্ভব। ড্যামিয়ানা, DAMIANA ড্যামিয়ানা ঔষধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে 15 দিন থেকে 1 মাস সেবন করিলে শিরার সমস্যা অনেকাংশে কমানো সম্ভব। যে কোনো আঘাতজনিত সমস্যায় আর্নিকা, ARNICA আর্নিকা ঔষধটি শিরার একটি ভালো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ। এটিও 2 ফোঁটা করে দিনে 4 বার 2 ঘন্টা অন্তর খাওয়া যেতে পারে জল সহকারে। পরের ঔষধ, যদি মস্তিষ্কে সবসময় মাথার যন্ত্রণা কিংবা স্মৃতিশক্তি কমে যাওয়া, সেক্ষেত্রে শিরার সমস্যায় জেলসিমিয়াম, GELESIUM জেলসিমিয়াম ঔষধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে সেবন করা যেতে পারে 15 দিন থেকে 1 মাস। যদি শরীরে রক্ত শূন্যতা হেতু শিরার সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফস, CAL ক্যালকেরিয়া, CARA কেরিয়া ফস, PHOS ফসফরিকা ঔষধটি খুব ভালো কাজ করে। 2 ফোঁটা করে কিংবা এর বায়োকেমিক ঔষধ 4টি করে গুলি দিনে 4 বার উষ্ণ জল সহকারে সেবন করিতে পারেন। এরপরে যে কোনো পক্ষাঘাতজনিত বা শিরার আঘাতজনিত, শিরা অনেকটা বসে যাওয়া বা শিরা চিপিং হওয়া, শিরা অনেকটা সরু সংকীর্ণ হয়ে যাওয়া, সেই সমস্ত ক্ষেত্রে যদি সমস্যা দেখা যায়, কালিফস, KALI কালিফস, PHOS ফসফরিক ঔষধটি 4টি করে, বায়োকেমিক ঔষধ হলে 4টি করে বড়ি দিনে 3 বার উষ্ণ জল সহকারে সেবন করতে পারেন, কিংবা 2 ফোঁটা করে ঔষধ হলে 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে সেবন করিলে যে কোনো শিরার সমস্যা থেকে অনেকাংশে ভালো থাকা সম্ভব। পরের ঔষধ ফেরামফস, এটিও শিরা সমস্যার একটি ভালো ঔষধ। এরপরে যে কোনো ধরনের ব্যথায়, সাধারণত শিরা রোগ, হাড়ের মাংসপেশির ব্যথাতে ম্যাগনেসিয়াম ফস, MAGNE ম্যাগনেসিয়াম, SIUM ফস, PHOS ফসফরিক ঔষধটি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার জল সহকারে সেবন করিলে শিরা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। পরের ঔষধ ন্যাট্রাম ফস, NATURUM ন্যাট্রাম ফসফরিকা, PHOS ফসফরিকা ঔষধটি 2 ফোঁটা করে একই নিয়মে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে সেবন করিলে শিরার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো চলুন ফ্রেন্ডস, যেহেতু রোগগুলো সাধারণত জটিল বা মারাত্মক, তাই সঠিক কম্বিনেশান, সঠিক সার্জেন, স্পেশালিস্ট ডাক্তারবাবুদের কাছে পরামর্শ করিয়ে নেওয়াই ভালো। তাই বলবো, সেলফ মেডিকেশান না করে, যেহেতু এগুলো আমার জানার মধ্যে, তাই শেয়ার করলাম। আপনারা এই
সমস্যাটিকে অনেকটা কেয়ার করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার, গুড বাই।